এটি 1914 সালের গল্প, যখন একটি 8 বছরের শিশু জাপানের একটি গ্রামে খেলছিল। তখন সে 4 চাকায় যাচ্ছে এরকম একটি মেশিন দেখে। এটি ফোর্ড কোম্পানির মডেল টি ছিল। এটি দেখে এই বাচ্চাটি অনেক অবাক হয়। এই সেই দিন ছিল যেদিন এই 8 বছরের বাচ্চা গাড়ি এবং যান্ত্রিক অংশের প্রতি আকৃষ্ট হয়। তার নাম ছিল সোইচিরো হোন্ডা। এবং কে জানতো তার নাম আমরা পরবর্তী বছরগুলোতে ছোট বড় সব ধরনের গাড়িতে দেখব। সোইচিরো হোন্ডা 17 নভেম্বর 1906 সালে মাউন্ট ফুজির পাশে ছোট একটি গ্রামে জন্মগ্রহণ করেন। জাপানের হামামতসু ছোট শহরে তাতি মা আর কামার বাবার ঘরে জন্মগ্রহণ করেন হোন্ডা। হোন্ডার 5 ভাই বোন ছিল এবং তারা এক অজ্ঞাত রোগে সবাই মারা যান। তাই হোন্ডার বাবা মায়ের হোন্ডার উপর অনেক আশা ছিল। হোন্ডার কখনো স্কুল বা পাঠ্যপুস্তকের শিক্ষাকে ভালো লাগেনি। তখনকার দিনে রেজাল্ট কার্ড বাচ্চাদের দিয়ে দেওয়া হতো এবং বলা হতো যেন তারা বাসায় গিয়ে ফ্যামিলি সিল দিয়ে নিয়ে আসে। তাই হোন্ডা সাইকেলের রাবার দিয়ে তাদের পারিবারিক সিল বানিয়ে রেজাল্ট কার্ডে সিল দিতেন। হোন্ডা ছোটবেলা থেকে তার বাবাকে তার কাজে সহায়তা করেছেন এবং সেই সাথে একটি বাইসাইকেল মেরামতের দোকানও তাদের ছিল। হোন্ডার পড়াশোনার থেকে সাইকেল মেরামত বেশি ভালো লাগতো। যখন তার 16 বছর বয়স, তখন সে সংবাদপত্রের চাকরির জন্য একটি বিজ্ঞাপন দেখলো। 800 কি যারা কিনা টোকিওর বিখ্যাত অটোমোবাইল কোম্পানি, তাদের একজন টেকনিশিয়ানের দরকার। হোন্ডা সেখানে চাকরির জন্য চিঠি পাঠায় এবং সেখান থেকেও পজিটিভ রিপ্লাই আসে। এই সেই সময় ছিল যখন হোন্ডা তার পরিবার এবং পড়াশোনা ছেড়ে টোকিও চলে যায় টাকা ইনকাম করার জন্য। হোন্ডার মন তখন ভেঙে যায় যখন তাকে দিয়ে পরিষ্কারের কাজ করানো হতো এবং বাচ্চা দেখাশোনার কাজও করতে হতো। কিন্তু সে এখন এইসব ছেড়ে বাসায়ও যেতে পারবে না। সে তার এইরকম পরিস্থিতি নিয়ে বাবা মার সামনে দাঁড়াতে পারবে না। তাই হোন্ডা এইখানেই কাজ করতে থাকে। কিন্তু কয়েক মাস পর 800 কি থেকে তাকে মেকানিক পোস্টে নিয়ে যায় এবং তাকে দিয়ে গাড়ি ঠিক করতে থাকে। যেহেতু হোন্ডার প্রথম থেকে এইসব নিয়ে অনেক আগ্রহ ছিল, তাই সে খুব অল্প সময়ে এই কাজটি শিখে যায়। পরবর্তী কয়েক বছর হোন্ডা 800 কিতে কাজ করতে থাকে। 1928 সালে 800 কি কোম্পানির মালিক তাদের আরেকটি ব্রাঞ্চ খোলার পরিকল্পনা করেন এবং এটি চালানোর দায়িত্ব দেন সোইচিরো হোন্ডাকে। এইখানে কাজ করতে করতে সে একজন ব্রিলিয়ান্ট বা উজ্জ্বল মেকানিক এবং ড্রাইভার হয়ে গিয়েছিলেন। এই নতুন ব্রাঞ্চে থাকাকালীন সময়ে সোইচিরো হোন্ডা নতুন একটি স্পোর্টস কার ডিজাইন করে 800 কিকে দেন এবং এটি ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই রেকর্ডটি জাপানের বিগত সব রেকর্ডকে ভেঙে দিয়েছিল এবং পরবর্তী 20 বছর এই রেকর্ডটি সর্বোচ্চ ছিল। 1936 সালে রেসিং চলাকালীন সময়ে সোইচিরো হোন্ডার একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তার জীবন তো বেঁচে যায়, কিন্তু তার বাম হাত ভেঙে যায় এবং তার মুখ ক্ষতবিক্ষত হয়ে যায়। এখন সে মেকানিকের কাজও করতে পারবে না এবং রেসিংও করার পরিস্থিতিতেও সে নাই। সুস্থ হবার পর হোন্ডা 800 কিকে বলে সে এখন আর মেকানিকের কাজ করতে পারবে না, বরং নতুন একটি আইডিয়া দেয় যে এখন তাদের নতুন আরেকটি কোম্পানি খোলা দরকার, খুচরা অংশ বা স্পেয়ার পার্টস বানানোর জন্য। কিন্তু 800 কি এটি মানা করে দেয়। 1936 সালে সোইচিরো হোন্ডা তার এক বন্ধুকে নিয়ে স্পেয়ার পার্টস বানানোর একটি প্রতিষ্ঠান খোলে, কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না এই প্রতিষ্ঠানটি চালানোর জন্য। তাই হোন্ডা দিনে 800 কিতে কাজ করত এবং রাত্রে নিজের কোম্পানিতে কাজ করত। অবশেষে 3 বছর কঠোর পরিশ্রম করার পর 1939 সালে হোন্ডা প্রথমবারের মতোই সফল হয় এবং সে 800 কিতে আর কাজ করবে না বলে মানা করে দেয়। কিন্তু সে জানতোই না যে তার বানানো পিস্টনে অনেক ভুল রয়েছে। সে তার বানানো 50টি পিস্টন ডিজাইন টয়োটা কোম্পানিকে দেয়, কিন্তু টয়োটা কোম্পানি সেই 50টির মধ্যে 47টাই রিজেক্ট বা প্রত্যাখ্যান করে দেয়। 1941 সালে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেমে যায় এবং জাপানের সার্বিক অবস্থা অনেক খারাপ হতে থাকে। পরিস্থিতি আরো খারাপ হয় যখন 1945 সালে 2টি নিউক্লিয়ার বোমা জাপানের মাটিতে পড়ে এবং তার কিছু সময় পর জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সাইকেল পরিবহনের চাহিদা বাড়তে থাকে। সোইচিরো এই সুযোগটি কাজে লাগিয়ে সাইকেলের ইঞ্জিন তৈরির উদ্যোগ নেন। হোন্ডা পুরনো গাড়ির ইঞ্জিন দিয়ে মোটরসাইকেল বানানো শুরু করে দেয়। 1949 সালে প্রথম মোটরসাইকেল হোন্ডা ড্রিম বাজারে আনে। 1958 সালে হোন্ডা এমন একটি মোটরসাইকেল বানায় যা বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম হয় এবং এটিকে নাম দেওয়া হয় সুপার কাব।
এই মোটরসাইকেলের জন্য 1959 সালে হোন্ডা মোটরসাইকেল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি হয়ে ওঠে। 1960-এর দশকে হোন্ডা 4 চাকার গাড়ি তৈরির দিকে মনোযোগ দেয়। 1963 সালে প্রথম হোন্ডা কার বাজারে আসে। 1972 সালে হোন্ডা সিভিক গাড়ি বাজারে আনে, যা আন্তর্জাতিক বাজারে তাদের সাফল্যের পথ খুলে দেয়। 1980-এর দশকে হোন্ডা অ্যাকর্ড মডেলের জন্য পরিচিতি লাভ করে। 2000 সালের পর হোন্ডা পরিবেশ বান্ধব প্রযুক্তি যেমন হাইব্রিড এবং বৈদ্যুতিক যানবাহন তৈরিতে মনোযোগ দেয়। বর্তমানে হোন্ডা মোটরসাইকেল, গাড়ি, জেট ইঞ্জিন, নৌযানের ইঞ্জিন এবং রোবোটিক্স সহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়। তাদের জনপ্রিয় মডেলগুলোর মধ্যে রয়েছে সিভিক, অ্যাকর্ড, সিআরভি এবং মোটরসাইকেলের মডেলগুলোর মধ্যে রয়েছে সিবিআর সিরিজ। হোন্ডা তার উদ্ভাবনী প্রযুক্তি, উচ্চমানের পণ্য এবং বিশ্বব্যাপী ব্র্যান্ড ইমেজের মাধ্যমে আজ বিশ্বব্যাপী স্বীকৃত একটি নাম।